প্রিয় খাদ্য অধিদপ্তরের পরীক্ষার্থীগণ, আপনাদের অনেকদিন পর একটি সুখবর হতে যাচ্ছে। 22টি ক্যাটাগরিতে 1377 পদে যে শূন্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে। অনেকে আবেদন করেছেন, কিন্তু কত তারিখ পরীক্ষা হবে, কখন পরীক্ষা হবে, সবাই কিন্তু হতাশ হয়ে গেছেন। আপনাদের জন্য কিছুটা হলেও সুখবর। দেখেন, এটা কিন্তু কোনো ফেক বা আন্দাজে কোনো ডিল নেই, এটা একটা নোটিশ। এখন বলবেন যে এটা তো ওয়েবসাইটে কোনো নোটিশটা দেখিনি। দেখেন, আপনি আমার কথা বিশ্বাস করলে অবশ্যই আপনার ভালো হবে, আর না বিশ্বাস করতে পারেন অবশ্যই। আমি শুধু আপনাদেরকে জানিয়ে দিব, বিশ্বাস করাটা আপনাদের ইচ্ছা। 22টি ক্যাটাগরিতে 1377 পদে যে আবেদনটি হয়েছিল, অর্থাৎ সার্কুলারটি প্রকাশিত হয়েছে, এই পরীক্ষাটি মে মাসের লাস্টে অথবা জুন মাসের ফার্স্টে হওয়ার সম্ভাবনা অতিরিক্ত রয়েছে। এবং কি পরীক্ষাটি মে মাসের লাস্টে নয়তো জুন মাসের ফার্স্টে অবশ্যই 100% হয়ে যাবে আমার মনে হচ্ছে। এবং কি আমি বলতে চাচ্ছি যে যারা পরীক্ষা দিবেন তাদেরকে সকল কিছু দেখিয়ে দিব। এখানে নোটিশটার মাধ্যমে দিয়েছে যে কোন কলেজে, কোন স্কুলে, কোন মাদ্রাসায় পরীক্ষা পড়বে বা কি প্ল্যান করেছে, কোন কোন জেলা কীভাবে অনুষ্ঠিত হবে, সকল কিছু জানতে পারবেন। তার আগে বলে থাকি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। কেননা আমরা কিন্তু খাদ্য অধিদপ্তর নিয়ে সকল কিছু সাজেশন, মডেল টেস্ট সকল কিছু দিয়ে থাকবো, সকল তথ্য দিয়ে রাখবো। তা আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি মূল টপিকগুলো। দেখেন, আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর প্রশাসন বিভাগ, আব্দুল গনি রোড, ঢাকা। ঠিক আছে, এটা হচ্ছে dgfood.gov.bd, এটা হচ্ছে ওয়েবসাইট। হ্যাঁ, আমি মূল কথায় চলে যাচ্ছি। দেখেন, এখানে রয়েছে, আমি আপনাদেরকে পড়িয়ে দেখেছি, আপনারা বাকিটি দেখিয়ে নিন, অবশ্যই ভালো হবে আপনাদের। দেখেন, আমি পড়তে যাচ্ছি। সেটা হচ্ছে, খাদ্য অধিদপ্তরের 22 ক্যাটাগরিতে 1377টি শূন্য পদে পূরণের লক্ষ্য নিয়োগ পরীক্ষা গ্রহণে নিম্নোক্ত পরীক্ষা কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাসের তথ্য প্রেরণ। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে কি দিয়েছে দেখুন, তারপরে দিয়েছে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের অধীনে নন গ্রেডেস গেজেটেড 22 ক্যাটাগরি 1377টি শূন্য পদে পূরণের লক্ষ্য জনবল নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, রাজবাড়ী, বগুড়া, রংপুর, দিনাজপুর, খুলনা, কুষ্টিয়া, যশোর, বরিশাল, পটুয়াখালী, সিলেটে অবস্থিত হবে। এবং কি বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা কক্ষভিত্তিক আসন বিন্যাস। দেখেন, আমি বলি, সেটা হচ্ছে মূল কথা হচ্ছে, আপনারা যে পরীক্ষা দিবেন, পরীক্ষা আসন বিন্যাস এগুলো দিয়েছে। আমি প্রথমে বলবো যে আপনাদের পরীক্ষাটি বিভাগ পর্যায়ে হতে পারে। হ্যাঁ, আপনাদের পরীক্ষাটি জেলাভিত্তিক না হয়ে বিভাগ পর্যায়ে হতে পারে, এটা শিওর হতে পারে। আমার মনে হচ্ছে বিভাগ ভিত্তিক হবে, জেলা ভিত্তিক হবে না। তারপর আমি আশাবাদী যে পরীক্ষাটি অবশ্যই আপনার মে মাসের লাস্টে অথবা জুন মাসের ফার্স্টে হয়ে যাবে ইনশাল্লাহ। তাই আমি বলে রাখি, আপনাদের প্রিপারেশনটা ভালো করুন, অনেক স্ট্রং করুন। অনেক পরীক্ষার্থী আবেদন করেছে। যারা চাকরির জন্য অতি আগ্রহী, তারা অবশ্যই লেখাপড়াটা কন্টিনিউ করতে হবে, ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। দেখেন, আপনারা অনেকে দেখতেছি যে পরীক্ষা গণাগণ, অর্থাৎ ধরেন পরীক্ষা হলো 10 তারিখ, আপনারা 9 তারিখ, 8 তারিখ, 5 তারিখ আসলে তখন একটা মানে লেগে যান যে পড়ালেখার জন্য। কেন? আপনি কি 2-3 দিন, 5 দিন, 1 সপ্তাহে পড়ে কি চাকরি পেয়ে যাবেন? না, আপনার পড়তে হলে অনেক দিন পরিশ্রম করতে হবে। দেখেন, এখানে পরীক্ষার্থী অনেক, নয়তো আপনি পরীক্ষা পাশ করতে পারবেন না। তাই এত কথা বলবো না, সবাই ভালো